হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার। আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের টাইমিংটা শুনে বুঝতেই পারছো, আজকে না দুষ্টু স্কুলে যায়নি, সে কারণে আমিও একটু সকালটা দেরি করে শুরু করলাম। 5টায় তো উঠেছিলাম, কিন্তু এডিটিংয়ের কাজটা অনেকটা সেরে নিয়েছি। আর তারপরে উঠে আমি এই যে বাসি কাজগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আজকে যেহেতু শনিবার, আর শনিবার মানেই কিন্তু আমাদের নিরামিষের দিন। আর চেষ্টা করি কি জানো তো, শনিবার হোক বা সোমবার, এই দুটো দিন তো আমরা নিরামিষ খাই। এছাড়াও একাদশী যেদিন পালন করি, তো সেই দিনগুলোতে না রান্নাঘরটাকে সকালবেলা উঠে আবারও খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাজা ধোয়া করে নিয়ে তারপরেই রান্নার কাজে হাত লাগাই। তো সেরকমভাবে আজকের দিনটাও কিন্তু এই যে রান্নার গ্যাসে সমস্ত কিছু ধোয়া মোছা করে নিয়েছি, সাথে রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার যাব গেটে জল দিতে। আসলে কি বলতো, আমি মনে করি কি, আমরা যদি কোনো নিয়ম সংসারের জন্য পালন করি সেটা একদম নিষ্ঠার সাথে করা উচিত। যদিও বা আমার নিরামিষের কোনো বাসনপত্র আলাদা নেই, কিন্তু যেগুলো আছে সেগুলোকে আমি একদম ভালো মতন ধোয়া মোছা করে ব্যবহারের যোগ্যতা করে তুলি। আর কথা বলতে বলতে এদিকে চলে এলাম ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিতে। আমাকে রাজিয়া খান কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি ভাই প্রতিদিন তোমার গেট খোলা থেকেই দাও ভিডিও, আজ একদিন অন্য জায়গা থেকেও শুরু করো ভিডিওটা, তাহলে ভালো লাগবে। ঠিক আছে রাজিয়া, একদমই তোমার কথা অনুযায়ী চলার চেষ্টা করব। আমি এরপরে হয়তো ভিডিওটা অন্য জায়গা থেকে শুরু করব। আসলে কি বলতো, তোমাদের প্রতিদিন বলি না যে আমাদের মতন গৃহিণীদের সংসারের কাজগুলো প্রতিদিন কিন্তু প্রায় একই থাকে, আর সেই রুটিনেই আমাদের কাজগুলো সেরে যেতে হয়। তবে তুমি যখন রিকোয়েস্ট করেছো আমার ভিডিও স্টার্টিংটা অন্য জায়গা থেকে করার, আমি চেষ্টা করব মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের স্টার্টিং ভিডিওটা দেওয়ার। এছাড়া প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি, এটাই তো আমার ডেলি লাইফ। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে এখন আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে নিতে। আর কি জানো তো, সকাল থেকেই দেখলাম আকাশটা একটু মেঘলা মেঘলা, কিন্তু পরে বেশ ভালোই আকাশটা হয়েছিল, বৃষ্টি হয়নি, রোদও ওঠেনি। আর এই উঠোনটা না শুকনো থাকলে ঝাড় দিতেও খুব সুবিধে হয়। আর বৃষ্টি হলে না উঠোনটার একটা সাইড এত পিছল হয়ে যায়, খুব ভয় লাগে। মানে বিশেষ করে বাচ্চা কাচ্চাদের জন্য ভীষণ ভয় লাগে, ওরা তো দৌড়াদৌড়ি করে, কখন স্লিপ কেটে পড়ে যায়। কিন্তু চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, ওই বৃষ্টি হলেই সমস্যাটা হয়। আর এদিকে উঠোনটা ঝাড় দিয়ে এবার আমি সোজা চলে যাব স্নানে। আর কি জানো তো, এই শনিবার আর রবিবার দিন করে না বাচ্চাদের জামা কাপড়গুলো আমি কাচি, মানে স্কুলের জামা কাপড়গুলো। না হলে সারা সপ্তাহে তো আর সেইভাবে আমি কাচার সময় পাই না, কারণ ওরা স্কুলে থাকে, এসেও আর যা এখনকার ওয়েদার যে একবেলায় শুকিয়ে যাবে সেরকম নয়। তবুও কেচেছি, এই যে আজকে কাচলাম, এটা আমি দুদিনে শোকাবো। কিন্তু জামা কাপড় তো কাচতেই হবে, প্রতিদিন তো আর জমিয়ে রাখা যায় না। আগের দিন সকলকে আমি জানিয়েছিলাম তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো, তো সেইখানে আমাকে সহেলি লিখেছে, আমি সহেলি শেওড়াফুলি থেকে তোমার ভিডিও আমি দেখি, তোমাকে আমার বাড়িতে শুটকি মাছ খাওয়ানোর জন্য ইনভিটেশন করছি, তুমি কবে আসবে বলো, আমি তোমার ভিডিও রোজ দেখি। আমি তো জানি সহেলি তুমি আমার ভিডিও যে রোজ দেখো, তাতে করে তোমার যেই ছোট্ট ছোট্ট সুন্দর কমেন্টগুলো, আমি খুব ইন্সপায়ার হই। আমি যে কবে শেওড়াফুলি যাব সেটাই জানি না, তবে কোনো দিনও যদি যাই আমি তোমার সাথে যোগাযোগ করে যাব। আর তোমরা যদি আমার সাথে ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করতে চাও, আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকেও কিন্তু মেসেজ করতে পারো। আর সহেলি, তুমি আমাকে আরও একটা জিনিস জিজ্ঞেস করেছো, তুমি লিখেছো খুব ভালো লাগে তোমাকে, তোমার এজ কত? আমি জানতে চাইছি, কারণ আমি তোমাকে দিদি ডাকবো না বোন ডাকবো বুঝতেই পারছি না। আসলে আমার এজটা সত্যি কথা বলবো 29, সেপ্টেম্বর এলে আমি 30তে পড়বো। তো এবারে হিসাব করে নিও, আমি তোমার দিদি হব না বোন হব, সেই বুঝে আজকের কমেন্টটা করে দিও। আর ওইদিকে আমি স্নান পুজোটা সেরে নিয়েছি। আর পুজোর সময় আজকে কিন্তু আমি মাথায় ওড়না দিয়ে নিয়েছি। আসলে একটা ওড়না না আমি ঠাকুর ঘরে রেখে দিলাম, যখনই পুজোতে বসবো তখনই মাথায় ওড়নাটা দিয়ে পুজো দেব। আমি কিন্তু তোমার কথাটা রাখলাম। আর ওদিকে পুজো সেরে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে, যেগুলো ধুয়ে রেখে গেছিলাম সেগুলোকে আবার জায়গা মতন রেখে দিয়ে এখন চাটা বানিয়ে নিচ্ছি। আর চাটা খেতে খেতেই আজকে দেখলাম বাচ্চাগুলো সবাই উঠে গেছে, তো তাদেরও হরলিক্সটা বানিয়ে দেবো। তারপরে আমার যা টুকটাক কাজ আছে সংসারে সেগুলো শুরু করব, সাথে রান্নাটাকেও বসিয়ে দেবো। আমাকে রাজিয়া খান লিখেছো,
ঠিক বলেছো দি ভাই, ছেলে মেয়েকে সমান দেখতে লাগে, সমানভাবেই কাজ শেখাতে হয়। খুব ভালো লাগলো। আমি তো এটা বিশেষভাবে মনে করি এখনকার দিনে ছেলে আর মেয়েদের মধ্যে কিন্তু কোনো বিভাদ নেই, সেটা আমরা নিজেরাই তৈরি করি। আজকালকার দিনে দাঁড়িয়ে ছেলেদের থেকে মেয়েরাই কিন্তু অনেকটাই এগিয়ে। তো সেক্ষেত্রে আমি কিন্তু এদের মধ্যে বিভাজন করি না। আর কাজের কথা বললে এটাই বলতে পারি, আমাদের প্রতিটা মানুষকে সমস্ত কাজ কিন্তু শিখে রাখার প্রয়োজন। কারণ কোন কাজটা কার কখন প্রয়োজনে লেগে যাবে আমরা কিন্তু আগে থেকে বলতে পারবো না। যদি সেই কাজটা আমাদের শেখা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সুবিধে হয়। আর এদিকে কথা বলতে বলতে আমি এই ঘরের বিছানাটাকে তুলে নিলাম। আসলে এই ঘরের বিছানাটা তো আমাদের বাসি বিছানা, যেহেতু আমরা এই ঘরেই শুই, সে কারণে চেষ্টা করি এই বিছানাটাকে সবসময় আগে তুলে নেওয়ার। কিন্তু শ্বশুরমশাইয়ের ঘরের বিছানাটা তো আর বাসি না, মানে ওটাতে তো আমরা কেউ শুই না, শুধুমাত্র পড়াশুনোর ক্ষেত্রে ব্যবহার হয়। তো সেই জন্য ওটা আমি কিন্তু কাজের শেষেই কখনো কখনো পরিষ্কার করে থাকি। আর যেদিন সময় পাই সেদিন তো একসাথে দুটো ঘর পরিষ্কার করে নিই। আর এদিকে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এসে আগে একটু ডালটা ভেজে নিলাম, তার আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু নিরামিষ তাই একটু মুগ ডাল সিদ্ধ করে নিলাম। আর জানো তো, লাউ এনেছিলাম অনেক দিন আগে, ওই যে তোজোর স্কুলের একদিন লাউয়ের সবজি পাঠাতে হবে সেই জন্য আনা হয়েছিল। কিন্তু লাউগুলো এরপরে দেখলাম না খেলে নষ্ট হয়ে যাচ্ছে, আর এখনকার লাউ তো একদমই ভালো না, শক্ত শক্ত। তাই ডালের সাথে একটু লাউটাকেও সিদ্ধ করে নিয়েছি। আর ওইদিকে না, ওই যে আজকে করব একটু ঝিঙে আলু পোস্ত, সেই জন্য পোস্তটা বাড়বো বলে শিলনোড়াটা রেডি করে পোস্তটাকেও রেখে দিয়েছি। তার এদিকে ঝিঙে আলুটাকে একটু ভেজে নিই, আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। তাই ভাবলাম ওই গ্যাসটাতেও আমি একটু ওই কাঁকরোল আজকে ভাজবো, সেটা ভাজা বসিয়ে দিই। আসলে কি বলতো, সংসারের কাজ হোক বা রান্না বান্না, সমস্তটাই তো আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু একটা রান্না বসিয়ে আর একটা কাজ, বা আর একটা রান্না বসিয়ে কাটাকুটি, এরকমের ব্যাপারগুলো মানে করেই থাকি। না হলে সময়ের মধ্যে কিন্তু হয়ে ওঠে না। আর যদি চাইতাম যে একটা রান্না হবে তারপরে আর একটা রান্না করব, তো সেটা করতে গেলে অনেকটা সময় চলে যেত, ওইদিকে সংসারের বাকি কাজগুলো আর হতো না। আর ওইদিকে কাঁকরোল ভাজাটা বসিয়ে আমি এদিকে কিন্তু পোস্তটা বেটে নিয়েছি। আর কি জানো তো, পোস্তটা না আমি সব সময় হাতে বাটারই চেষ্টা করি, কারণ ওই ছোট ছোট দানা আর একদম অল্প তো এমনি যা পোস্তর দাম, সেক্ষেত্রে মিক্সার গ্রাইন্ডারে খুব একটা ভালো ব্লেন্ড হয় না। এটা হাতে বেটে নিলে খুব সুবিধে হয়। আর আমি তো হাতে লঙ্কা বাটতে পারি না, সেই কারণে কিন্তু লঙ্কা আমি পোস্তর সাথে বাটিনি, লঙ্কাগুলো আমি চিড়ে চিড়েই দিয়েছি। আর ওইদিকে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, সাথে এখন ভেন্ডিটাকেও ভেজে নিচ্ছি। আর কি জানো তো, আজকে হয়েছে কি, রান্না করতে করতে দেখলাম কারেন্ট চলে গেছে। 9:30টার সময় কারেন্ট গেছে, কারেন্ট এসছে সেই 11:15-20 আজকে ভীষণ অসুবিধে হয়েছে। আর এইভাবেই আমাকে রান্নাটা করে যেতে হয়েছে, কারণ হাজব্যান্ড খেয়ে বেরোবে, তারপরে সময়ের সাথে সাথে বাচ্চাগুলোরও খিদে পেয়ে যাবে। তাই বসে না থেকে আমি ওই ক্যামেরার টর্চ জ্বালিয়ে রান্নাগুলো করেছি, সাথে তোমাদের সাথেও যতটা পেরেছি ভিডিও শেয়ার করেছি। ওদিকে সমস্ত রান্নাই কিন্তু আমার দুপুরের রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাচ্চাদের টিফিনটা বানিয়ে দিচ্ছি। আজকে ভাবলাম কি একটু হোয়াইট সস পাস্তা করব, কারণ কালকেই ওই যে দেখলে না চিজ আনিয়েছিলাম, তারপরে ঘরে সুইট কর্ন রয়েছে, তো সমস্ত কিছুই যখন ইনগ্রিডিয়েন্টস রয়েছে তাই ভাবলাম আজকে একটু হোয়াইট সস পাস্তা করে দিই। আর কি বলতো, এই যে হোয়াইট সস পাস্তাতে ময়দাটাকে কিন্তু বাটারে ভাজতে হয়, কিন্তু আমার কাছে তো বাটার ছিল না, সে কারণে সাদা তেলের মধ্যে বেশ কিছুটা ময়দাকে ভালো করে মানে ভেজে নিয়েছি। আর তারপরে ওর মধ্যে দুধ দিয়ে একটা গ্রেভি মতন করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা পাস্তা, তার উপর দিয়ে দিয়েছিলাম অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর সুইট কর্ন। তো সমস্তটাকেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ও তার সাথে কিন্তু চিজ দিয়েছি, তাহলে এটা হয়ে গেল চিজি হোয়াইট সস পাস্তা। আর এই দেখো আমার পাস্তাটা কিন্তু একদম রেডি। বন্ধুরা, ঘড়িতে বাজে ওই 11টা নাগাদ, আর সকাল থেকে কারেন্ট চলে গেছিলো, মানে ওই 9:30 থেকে কারেন্ট গেছিলো, এই জাস্ট কিছুক্ষণ আগে এলো। দেখলে তো, তার মধ্যে রান্না কমপ্লিট করলাম, বাচ্চাগুলোকে খেতে দিলাম, তারপরে আমি একটু এডিটিং বাকি ছিল সেটা কমপ্লিট করে এলাম। এখন ওই 11:15 নাগাদ বাজে। এখন এই রান্নাঘরটা পরিষ্কার করব, সাথে আমার শ্বশুরমশাই যে ঘরটা রয়েছে ওটা পরিষ্কার করব, আর কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি হাজব্যান্ডের, সেটা করব। তার আগে ভাবলাম কি বলতো, যে আমার ভয়েস ওভারটা এখনো বাকি রয়েছে, আগে রান্নাঘরের কাজটা সেরে ঘরটা পরিষ্কার করবো শ্বশুরমশাইয়ের, তারপরে ভয়েস ওভারটা দিয়ে জামা কাপড়টা তারপরে কাচবো, তাহলে অনেকটা সময় ভিজেও গেল আর জামা কাপড়টা পরিষ্কার হয়ে যাবে। আকাশের না এত ভয় করে, আর সকাল থেকে আমার পুরো আজকে কাজের শিডিউল নষ্ট করলো এই কারেন্ট গিয়ে। আর কারেন্ট ছাড়া হয়তো আমি কাজ করে নিতে পারতাম, কিন্তু ভিডিও করতে পারতাম না। তো এই হয়েছে ব্যাপার। তাহলে চলো আর কথা বাড়াবো না, আমি আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো।
যেমন বলা তেমন কাজ। চলে এলাম এখন রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে নেব। আর এই যে রান্নার পরে যেই সমস্ত জিনিস ছিল, আর আজকে জানো তো রান্না করে অনেকটা সময় আমাকে বসে থাকতে হয়েছে শুধুমাত্র কারেন্টের জন্য। তাতে করে না রান্নার গ্যাসের ওপরে যেই তেল ছিটে বা ওই ছোট ছোট ডালের ছিটেগুলো পড়ে না, সেগুলো একদম শুকিয়ে গেছে। এতে করে আমার আজকে গ্যাসটা পরিষ্কার করতে একটু করে হলেও গায়ের জোর দিতে হয়েছে। তো এইরকম না রান্নার পরে যদি রান্নার ঘরটা বা গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেওয়া যায়, তাতে আমাদের খাটনিটা একটু কম হয়। আজকে তো আর উপায় ছিল না, কারেন্ট ছিল না বলে। আর এদিকে রান্নাঘরটাকে মানে প্রথমে কাউন্টার টপটাকে, গ্যাস ওভেনটাকে মুছে নিয়েছি। এখন যেই বাসনগুলো রয়েছে সেগুলোকে মেজে নেব। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন দিদি বোনদের নাম নেওয়া যাক। চিরাশ্রী মুখার্জি, আশুতোষ চক্রবর্তী, জিনিয়া রয়, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ভ্লগ, SM সিম্পল হাউসওয়াইফ, টুম্পা বড়ুয়া, স্মাইলি দীপা, শুভ্রা পেটক, বিশ্বজিৎ দাস, অনামিকা, প্রিয়াঙ্কা, মিতা ধারা, রত্নার লাইফস্টাইল, রাজিয়া খান, সহেলি সাহা, KS কাপল লাইফস্টাইল, সায়ন্তিকা বর্মন। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর স্মাইলি দীপা চ্যানেল থেকে দীপা আমাকে কমেন্ট করেছিলে, তুমি বলেছো তোমার সাথে কথা বলতে। আমি তো তোমাদেরকে এইভাবেই রিপ্লাই দিয়ে থাকি। তবে তুমি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে অথবা আমার ফেসবুক আইডি দেওয়া আছে। তুমি যে কোনো একটাতে আমার সাথে বাই মেসেঞ্জার কথা বলতেই পারো। আর অনামিকা, তুমি লিখেছো আমি আসাম থেকে দেখছি, এসো একবার আসামে ঘুরে যেও। নিশ্চয়ই যাব, যদি কোনো দিনও আসাম যেতে পারি আমি তোমার সাথে কন্ট্যাক্ট করব। ওখানে গিয়ে কিন্তু আমাকে শুটকি মাছ খাওয়াতেই হবে। আর দেখো কথা বলতে বলতে আমি চলে এলাম এই ছোট ঘরটা এখন পরিষ্কার করে নিতে। এই ঘরটাতে শুধুমাত্র জামা কাপড়, বই খাতাতেই নোংরা থাকে। খাটটা এছাড়া আর কোনো কাজে ইউজ করা হয় না। তো সেই জন্য আগে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, তারপর খাটটাকে ভালো করে ঝেড়ে জায়গা মতন গুছিয়ে রাখলাম। আসলে কি বলতো, গোছগাছ করাটা তো আমার কাজ। আর বাচ্চা থেকে বলো আর আমার হাজবেন্ড থেকেই বলো না কেন, সবাই শুধু এইভাবে উলট পালট করে রাখবে। ওই আমি আমার সময় মতন সমস্তটাকে গুছিয়ে রাখি, কারণ সংসারকে অগোছালো রাখতে বা দেখতে কোনোটাই আমার পছন্দ হয় না। তাই চেষ্টা করি নিজের হাজারো সমস্যা থাকুক বা হাজারো কাজ করতে দেরি হলে আগে আমি সময় নিয়ে ঘর বাড়িকে পরিষ্কার করতে। আর ওই যে তখন বললাম কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলোকে এখন একটু কেচে নিচ্ছি। আর আমাকে KS কাপল লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছিলে, তুমি জানতে চেয়েছিলে আমি পিজা বেসটা ব্লিঙ্কিট থেকে নিয়েছি কিনা। হ্যাঁ দিদি, আমি ওই পিজা বেস দুটো ব্লিঙ্কিট থেকে নিয়েছি। এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম পিজা বেসের ওপর। আমি কিন্তু কখনোই পিজা বেসে কাজ করিনি। তো আমি ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম। ওখানে ওই 6 ইঞ্চি দুটো বেস দিয়েছিল, দাম নিয়েছিল 34 টাকা মতন। আর কি বলতো, সেদিনকে এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য হাজব্যান্ড বললো তুমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করো। আমি টুকটাক কিছু মানে যখন এমার্জেন্সি পারপাস প্রয়োজন হয় আমি ব্লিঙ্কিট থেকেই নিয়ে থাকি। আর কি বলতো, প্রতিদিনের রান্নার তুলনায় আমি এই স্ন্যাক্স আইটেম বা এই ধরনের খাবারগুলো বানাতে খুব ভালোবাসি। আর আমার ছেলে বাচ্চাগুলো খুব ভালো খায়। তাই সেই জন্য কি বলতো, আমাদের এইরকম ধরনের খাবার বাইরে থেকে কিনাতেই হয় না। বাইরে থেকে কিনে আনতে গেলে এগুলোর অনেক দাম পড়ে যায়। আমি একটু খাটনি করেই সমস্তটা বানিয়ে থাকি, তাতে ওদেরও যেরকম ভালো লাগে আর টাকার দিক থেকে বলতে পারো অনেকটাই সেভ হয়। সেদিনকে ব্লিঙ্কিট থেকে কিন্তু বেশি টাকার জিনিস অর্ডার আমার করতে হয়নি, তার মধ্যে আমার 4খানা পিজা হয়ে গেল। এমনকি অনেকটা জিনিস বেঁচেও রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে জামা কাপড় মেলে মাঝে অনেকটা সময় কাটিয়ে এখন লাঞ্চ করতে বসে পড়লাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।